অনেকগুলি প্রসঙ্গ আপনি বলছেন, আমি একটু ওই জায়গায় থাকতে চাই। এই যে গণতন্ত্র ধ্বংস করে বাকশাল, তারপরে ধরেন মার্শাল ল, এটা কারা দিয়েছিল? এটা কারা দিয়েছিল? উনাদের আমলে হয়েছিল। আরে 15 আগস্ট বঙ্গবন্ধু নাই, আমাদের আমলে বলবেন। আচ্ছা, আপনি আমাকে প্ল্যাটফর্ম বলবেন যে এটাকে প্ল্যাটফর্ম বলা যায় বাকশালকে, যেখানে 3 বাহিনীর প্রধানকে বাকশাল করতে হবে? আরে বললাম তো, এটা তো রাজনৈতিক দল ছিল না, এটা প্ল্যাটফর্ম ছিল। এরকম আমি যে एग्जांपल দিলাম, মিডিয়ার প্রধানকে বাকশাল করতে হবে। ইউ সি দা সিঙ্গাপুর, একটা মালয়েশিয়া রাজনৈতিক দর্শনে শামিল হতে হবে, শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শনে। এইটাকে গণতন্ত্র বলবেন নাকি গণতন্ত্র হত্যা বলবেন? সবাইকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে, ওনাদের প্ল্যাটফর্মে, ওনাদের পছন্দের প্ল্যাটফর্মে। একটু আগে, এর আগে প্রথম বক্তব্য উনি বলেছিলেন যে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীকে নিয়ে কোনো বিতর্ক হয় না। মহাত্মা গান্ধী, তারপর পাকিস্তানের জাতির পিতা জিন্নাহ, শ্রীলঙ্কার জাতির পিতা, তারা কি কোনো একটা দর্শনে সমস্ত লোককে বাধ্য করেছেন এবং তাদের একদলীয় শাসন, একদলীয় রাজনীতি প্রতিষ্ঠিত করেছেন, যার জন্য তারা বিতর্কের ঊর্ধ্বে আছেন? শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের আদর্শ, আওয়ামী লীগ তার আদর্শ নিয়ে রাজনীতি করে, অন্য আদর্শ নিয়ে অন্য মানুষ রাজনীতি করবে, সেটাই ন্যায্য, সেটাই বাংলাদেশের গণতন্ত্র, সেই জন্যই স্বাধীনতা, সেই জন্যই হচ্ছে নির্বাচন, সেই জন্য ভোটের অধিকার। সেইগুলি উন্ডা দখল করে নিয়েছেন। তারেক রহমানের বিরুদ্ধে বললেন, জননেতা জনাব তারেক রহমান নিজে ঘোষণা করে বলেছেন, সরকার তো 15 বছর ধরে তদন্ত করছে, যে দেশে এবং দেশের বাইরে আমার কোনো সম্পদ নেই। বগুড়া থেকে 10 কিলোমিটার দূরে আমার 6 বিঘা জায়গা আছে, ধানি জমি। কিন্তু সেখানে তো ওবায়দুল কাদের প্রশ্ন রেখেছে যে লন্ডনে বসে আয়েশে জীবনযাপন তারেক রহমান কোথায়? ওবায়দুল কাদের বলেন কেন? উনি তদন্ত করতে পারেন না? 16 বছর কি করছে? আয়েশে জীবনযাপনের প্রশ্ন আজ পর্যন্ত একটা তদন্ত করে বলতে পেরেছেন যে তারেক রহমানের এইখানে সম্পদ আছে, জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ আছে দেশে বা দেশের বাইরে? বলেন না কেন? একটা মামলা তো প্রমাণ করতে পারেননি যে তার অবৈধ সম্পদ আছে। আমিনুল ইসলাম বলছেন দুর্নীতির কথা যদি বলেন, আচ্ছা আপনি আমাকে বলেন তো, মাননীয় প্রধানমন্ত্রীর এগেইনস্টে দুর্নীতির মামলা আছে 15টি ছিল এবং প্রায় 15,000 কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদের দুর্নীতির মামলা ছিল। 6টা কোয়াশমেন্ট হয়েছে, 9টা নির্বাহী আদেশও তুলেছেন। প্রত্যেকটা মামলা কোয়াশমেন্ট করেছেন, একটাও কোয়াশমেন্ট হয়নি। সেখানে দুদু প্রত্যেকটা মামলা আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্তি পেয়েছে। আমি আবার বলছি, আপনার অ্যাটর্নি জেনারেল তারা পর্যন্ত একটা তো আপত্তি জানায়। ক্ষমতা সবকিছু মামলা আইনি লড়াইয়ের মাধ্যমে মামলা দিয়ে আপনারা চাপানোর চেষ্টা করেছেন রাজনৈতিক প্রতিহিংসাবশত, একটা প্রমাণ করতে পারেননি। আর দুর্নীতির কথা বলছেন, বেনজির দায় নেবেন না? বেনজির তো পার্ট অফ আওয়ামী লীগ। আরে কিভাবে পার্ট অফ আওয়ামী লীগ? সে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখে, আমি তো আওয়ামী লীগকে ক্ষমতায় রাখে। আরে বাবা, আওয়ামী লীগ মনে করে তো মামলা হবে না। আমিন ভাই, বেনজিরা কি মনে করে? বেনজিরা মনে করে কি জানেন? যে এই সরকারকে অনির্বাচিতভাবে অথবা ভিন্ন মতকে দমন পীড়ন করে যেভাবে তারা ক্ষমতায় রেখেছে, তাতে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি করা তাদের অধিকার। আবার মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি, মন্ত্রী এবং সিনিয়র নেতারা যদি লক্ষ কোটি টাকা দুর্নীতি করতে পারে, তাহলে আমরা যে সরকারটাকে তৈরি করি, যে সরকারটাকে ক্ষমতায় রাখি, যে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখি, এত বড় অবদান আমাদের রয়েছে, তাহলে আমরা তো 2-4 হাজার কোটি টাকা দুর্নীতি করে আমরা ডিজার্ভ করি।